এখন এই ভোর 5টার মতো বাজে, আর এখনও আকাশে চাঁদ আছে, এখনও সূর্যি মামা ওঠেনি। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগস একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা হয় না, কিন্তু কি করব, একরকম জোর করে বিছানা থেকে নিজেকে নামিয়ে এই ছাদে উঠি। শীতের সময়টা 6টার সময় ঘুম থেকে উঠতাম, আর এখন এই গরমের সময় কোথায় একটু দেরি করে উঠবো না, উঠতে হয় সকাল, আরও বেশি সকালে। তো এই সময়টা ওঠার দুটো কারণ। প্রথম কারণ হলো 6টা 6:30টার দিকে এত রোদ উঠে যায় যে ছাদে তাকানো যায় না, এত রোদ ওঠে। আর আমাদের যেহেতু ঠাকুরঘরটা ছাদে, তো আমাকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করলে ভালো হয়। তো যদি এই 5টার সময় ঘুম থেকে উঠি, তাহলে অন্ততপক্ষে আমার 7টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। সেই কারণে এই সকালবেলাটা ওঠা, যে রোদ ওঠার আগেই আমাকে ঠাকুরঘরের কাজটা কমপ্লিট করে নিচে নামতে হবে। আর দ্বিতীয় কারণটা হলো, এই গাছগুলোতে না, আমি শুনেছি, এটা জানি না এটা কতটা ঠিক কতটা ভুল, যে সূর্য ওঠার আগে আর সূর্য অস্ত যাওয়ার পরে গাছে জল দিতে হয়। তো এই সূর্য ওঠার পরে গাছে জল দিতে হয় না, তাহলে বলে বিশেষ একটা লাভ হয় না। আর এই গাছগুলোকে আমি দেখেছি, যদিও বা সন্ধ্যের সময় কিন্তু আমি জল দিয়েছি, তারপরেও না এই গাছগুলো না একটু নেতিয়ে পড়া ভাব আছে। এত গরম পড়েছে, আসলে গাছগুলোর কি দোষ, আমরা নিজেরাই নেতিয়ে যাচ্ছি, আর গাছগুলোকে আর কি বলবো। আর এই এত গরম পড়েছে না, আর সত্যি বলছি এই গরমটা না একদমই সহ্য হয় না। রাস্তাটা দেখেছেন তো কি শুনশান। এই সময়টা বেশিরভাগ বাড়ির মানুষ এখনও ঘুম থেকে ওঠেনি। মানে ধরুন এখানে যদি 10টা বাড়ি থাকে, তাহলে হয়তো 8টা বাড়ির মানুষই ঘুম থেকে এখনও ওঠেনি। এই আমি উঠেছি, আরও হয়তো একটা বাড়ির লোক উঠতে পারে, কিন্তু এর থেকে বেশি লোক এই সকালবেলা কেউই ওঠে না ঘুম থেকে। একে তো সারাদিন এই রোদে পুড়ে পুড়ে ছাতু হয়ে যাওয়ার জোগাড় হয়েছে, আবার এই রাত্রিবেলা গরমের ভাপে সেদ্ধ হয়ে যাচ্ছি, এমন একটা অবস্থা। জানি না বৃষ্টি কবে হবে, আদৌ বৃষ্টি হবে কি হবে না। বৃষ্টির আশা এক প্রকারে ছেড়েই দিয়েছি, শুনছি কয়েকদিন পরে বৃষ্টি হবে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো কিছুতেই বিশ্বাস রাখতে পারছি না। আর কারেন্ট থাকলেও ভোল্টেজের এমন অবস্থা যে পাখাগুলো পর্যন্ত ঠিকঠাক মতো ঘুরছে না, মানে খুললেও হাওয়াটা লাগছে না, হাওয়াটা লাগলেও সেই হাওয়াটা পর্যন্ত গরম। আর এসি ছাড়া তো কোনো কথাই হচ্ছে না। আর এই এসিতে বেশিক্ষণ থাকাটাও ঠিক না, এবার না থেকেও পারছি না, খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা বেশ কয়েকবার করে কারেন্ট চলে যাচ্ছে, যার ফলে আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আর এই গরমে কিছু হোক আর না হোক, এই টগর ফুল গাছগুলোতে কিন্তু ভালো ফুল এসছে। আর এই টগর ফুল গাছ আর এই বেল ফুল গাছে দেখছি এই গরমের সময়টা বেশি ভালো করে ফুল হয়, আর এই ফুলের স্মেলটা না ভীষণ 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 মিষ্টি থাকে। কিন্তু বৃষ্টি পড়লে এই গাছগুলোতে ফুলের পরিমাণ কমে যায়, আর স্মেলটা আমার মনে হয় একটু ড্যাম হয়ে যায়। তো গরমের সময় যে সবটা খারাপ হবে তা তো আর হতে পারে না, কিছু ভালো ভালো জিনিসও আছে। আর এই যে এখনও ফুলগুলো ঠিকঠাক মতো ফোটেনি, তার কারণ এখন অনেকটা সকাল, তো এই ফুলগুলো মোটামুটি সম্পূর্ণভাবে ফুটতে তাও 8টা তো বাজবেই। আর এই যে দেখছেন তো, আজকে তুলনামূলক অনেক কম ফুল ফুটেছে, আর কয়েকটা জবা ফুল তো এখনও ঠিকঠাক মতো ফোটেই নি। আর আমি স্নান সেরে পুজো করতে চলে এসেছি, আর এখন এই মোটামুটি 7:30টার মতো বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে ঠাকুরঘরে এসে পুজো করতে, তার কারণ সোমবার শিবচল্লিশা পড়তে হয় আমাকে, আর বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পাঁচালি পড়ি। তো এই কারণে না এই ঠাকুরঘরে এই দুটো দিন আমার একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, এরকম করতে করতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, চা, দই, মিষ্টি আর পরোটা। যদিও বা মিষ্টি খাওয়া একদমই ঠিক না, তারপর এই কয়েকটা দিন না একটু বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, যদিও বা এটাকে আমার বাদ দিতে হবে ইমিডিয়েটলি। আর এত গরম পড়েছে, এই গরমের মধ্যে না আসলে আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, কারণ এক রকমের না ঘোরের মধ্যে দিয়ে সারাটা দিন কাটছে। আর
সাথে যদি থাকে এরকম একটা দুষ্টু মিষ্টি বাচ্চা, তাহলে অন্ততপক্ষে আরোই সোনায় সোহাগা। গরম যতটা না লাগা উচিত তার থেকে বেশি লাগে এর পেছনে ছুটতে ছুটতে। যাই হোক, এই যে পিথিবাবু সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে একা একা খেলছে, তার সাথে যদিও বা আমি আর মা দুজনেই আছি। জানি না অন্যান্য বাচ্চাদের কি অবস্থা হচ্ছে, হয়তোবা সব বাচ্চাদেরই একই অবস্থা হয়েছে। সব বাচ্চারাই হয়তো গরমে খুবই কাহিল অবস্থায় আছে। তো আমার এই পিথিবাবুকে নিয়েও আমার এক প্রকার ভালোই ভোগান্তি ভুগতে হচ্ছে। এখন এই বৃষ্টিটা যে কবে আসবে তারই প্রতীক্ষা। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।